একসাথে দিয়ে দে পোস্টমর্টম করুক। ও মিনিটে মিনিটে ফোন করবে, ঘন্টায় ঘন্টায় ফোন করবে। মদ খাইয়ে গাড়ি চালাইয়ে আজকে আমার ছেলেটারে শেষ করেছে। 4:30টার সময় ফোন করেছে, তুমি তরকারি গরম করো, আমি আরো খাবো, ভাত করো, রাতে খাবো। আর নেই। ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্ট আজ সন্ধ্যাবেলায় ঠাকুরনগর জামদানিতে। আজ সন্ধ্যাবেলা ঠাকুরনগর জামদানিতে যেখানটায় কালভারটা রয়েছে, কালভারটা ক্রস করে এক ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হয়েছে এবং আহত একজন। যতটা জানা যাচ্ছে, টোটোর সাথে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়েন আরোহী দুজন, স্পট ডেথ হয়ে যান একজন এবং আরেকজন গুরুতর জখম। মর্মান্তিক এক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। আজ 24শে জুলাই সন্ধেবেলায় দুই যুবক বাইকে করে ঠাকুরনগর গোবরডাঙ্গা রোড ধরে গোবরডাঙ্গার দিকে যাচ্ছিলেন। জামদানি কালভার্টের কাছে তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। বাইক থেকে ছিটকে পড়েন দুজন। রক্তাক্ত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরনগর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরেকজনকে বনগাঁ হাসপাতালে রেফার করা হয়। মৃত যুবকের নাম মুকুল মণ্ডল, বয়স 20 বছর, বাবার নাম শেখর মণ্ডল, বাড়ি মসলন্দপুর। আমরা ঠাকুরনগর দিক থেকে বাড়ি যাচ্ছিলাম। এবার জামদানি থেকে একটা টোটো আসে অপর সাইড থেকে। টোটোটা রং সাইড থেকে আসতে থাকে, একটু গতি ছিল টোটোটার। তো বন্ধু গাড়ি চালাচ্ছিল, বন্ধুর সঙ্গে যখন ধাক্কা লাগে বন্ধু পড়ে যায়। এবার পেছনে ছিলাম আমি, আমার সঙ্গে যখন ধাক্কা লাগে তো আমার হাতে পায়ে চোট লাগার পরে আমরা বেহুশ মতো হয়ে যাই। তো ওখান থেকে যখন আমি চোখ খুলি তখন থেকে মায়াবাড়িতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো বন্ধু যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানেই পড়ে যায়। ঠিক আছে, পড়ে যাওয়ার পরে যখন আমার মামাটা আমাকে হসপিটালে নিয়ে আসলো তখন এই বন্ধু হসপিটালেই ছিল। তারপর থেকে আমি এখনো পর্যন্ত কিচ্ছু জানি না। দুজনেই ছিলাম। যাওয়ার সময় বন্ধু গাড়ি চালাচ্ছিল, আমি পেছনে বসেছিলাম। 45 থেকে 55 স্পিড ছিল গাড়িতে যাওয়ার সময়। কিসে মেরে দিয়েছিল? একটা রং সাইড থেকে টোটো আসছিল। সেই টোটোতে? হ্যাঁ, টোটোটা কোনো কন্ট্রোলে ছিল না। রং সাইডে চলে আসার পরে একটা স্কুটি আমাদের আগে ছিল। আমরা গাড়িটা রাস্তার নিচ থেকে নামিয়ে স্কুটির টপকে যাই, কিন্তু পেছনটা মানে টোটোর পেছন সাইডে এমনভাবে আঘাত ধাক্কা লাগে তো বন্ধু ওখানেই পড়ে যায়। এবার আমার যখন লাগে তো আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। ওখান থেকে 2 মিনিটও না আমার মামাবাড়ি। আমি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সাথে সাথেই মামারা আমাকে হসপিটালে নিয়ে আসে। ঠিক আছে, মামারাও জানতো না যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। সাথে সাথে নিয়ে আসার পরে তো শুনি এখানে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আর কোনো কিছুই না। আমি যখন অজ্ঞান থেকে উঠি তখন প্রায় এখন থেকে 1 ঘন্টা মতো হচ্ছে, হয়তো আমার জ্ঞান ফিরেছে। আমি অজ্ঞানই ছিলাম। তোমার নাম? সৌভিক মিস্ত্রি। তোমার বন্ধুর নাম? মুকুল মণ্ডল। কি অবস্থায় আছে জানো এখন? না, এখনো পর্যন্ত জানি না, আমি এখনো পর্যন্ত দেখিনি। আমি এখানেই পড়ে আছি। যখন আমার ট্রিটমেন্ট হলো তারপর থেকে আমি এখানেই আছি। এখনো পর্যন্ত দেখাও হয়নি, কথাও হয়নি আমার সঙ্গে। আমার ছেলে গেছে, ওরা গান দরকার, ওরা দিয়ে দে একসাথে। ওরা একসাথে দিয়ে দে পোস্টমর্টম করুক। ও মিনিটে মিনিটে ফোন করবে, ঘন্টায় ঘন্টায় ফোন করবে। মদ খাইয়ে গাড়ি চালাইয়ে আজকে আমার ছেলেটারে শেষ করেছে। ওরে ও শ্মশানে নিয়ে যাক। ওকে ফোন করছিল, ওকে ফোন করে বলেছিল বিয়ার খাবো আয়। আমি ওকে মানা করেছি, তুমি যাবে না। না, আমি চলে আসবো। জোর করে ফোনটা রেখে গেল, তুমি ফোনটা দেখো, আমি চলে আসবো তাড়াতাড়ি 4টের মধ্যে। 4:30টার সময় ফোন করেছে, তুমি তরকারি গরম করো, আমি আরো খাবো, ভাত করো, রাতে খাবো। 5:30টার সময় শুনি ও হসপিটালে। এখন কি অবস্থা? আর নেই। কখন জানতে পারলেন? আমি 5:30টার সময় জানতে পেরেছি। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে? কে চালাচ্ছিল জানা গেছে? তা আমি জানি না, হয়তো বন্ধুটাই চালাচ্ছিল। বন্ধু চালাচ্ছিল? আমি তো জানি না, আমি কাজে ছিলাম, আমি তো জানি না। কি শুনেছে? আমি শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে, আর মোটর সাইকেলে আসছিল। ওর বন্ধু নাকি সে নিয়ে আসছে এখানে ফোন করে। কি করতে এসেছিল? কি করতে আসছিল সে জানি না। তারপরে কি করতে?
ঘটলো এই তো অ্যাক্সিডেন্ট হলো, সাই সংবাদ পেলাম। আমি হাবড়ায় গেছিলাম কাজে, এখন কি অবস্থা আছে? এখন তো মারা গেছে। মুকুল মণ্ডল আর ছিলেন যে না, নিয়ে এসে তার নাম জানেন? সৌভিক মিস্ত্রি নাকি। ও নিয়ে এসেছিল, হ্যাঁ, তার কি অবস্থা আছে জানেন? না আমি জানি না।